এবার দেখেন বাবা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 থেকে 22টা মানুষ সঙ্গে ছিল বাবা, তাদেরকে নিয়ে বাড়ি চলে আসলো। আসার পরে হযরত ইমাম হুসাইন বলছি, আমার বেটা আলী আকবর শোনো, ও আমার বড় বেটা জয়নাল আবেদিন শোনো, ও আমার বিবি সোহারা বানু শোনো। এবার হযরত ইমাম হোসেন বলছে, আমার ভাতিজা আবুল কাসিম শোনো। সবাইকে যেন ডাকা হলো। আর ডাকার পরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে এ আমার বেটা, আমার ভাতিজা, এ আমার আত্মীয় স্বজনেরা শোনে রে, দামেস্ক শহরে নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো আমির মাবিয়া, উনি ইন্তেকাল করে গেছেন। ওর একটাই বেটা ছিল, নাম হলো ইয়াজিদ। এখন সে দামেস্ক শহরের বাদশা হয়েছে, গদিতে বসে গেছে, চেয়ারে বসে গেছে। একটা চিঠি পাঠিয়েছে, ইয়াজিদকে আমিরুল মুমিন বলে মেনে নিতে হবে, ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইত হতে হবে। আর যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইত না হয়, তাহলে মদিনায় যুদ্ধ শুরু হয়ে যাবে, মদিনায় যুদ্ধ শুরু হয়ে যাবে। তাই আমি আজকে রাতটা সময় নিয়েছি, সময় হাতে নাই। তাই আজকে মিটিং এর চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে এটাই যে রাত যাবে, সকাল হবে, ফজরের নামাজ পড়ে আমরা কিন্তু নাস্তা পানি না করে মদিনা ছেড়ে আমরা মক্কা চলে যাব, না হলে অসুবিধা হবে, এই মদিনায় যুদ্ধ শুরু হয়ে যাবে। তো আলী আকবর বলল, বলে আব্বা হুজুর, ইয়াজিদকে আমিরুল মুমিন বলে মানা না মানা ওটা পরে ব্যাপার, ইয়াজিদের হাতে বাইত হব কি হব না ওটা পরে ব্যাপার, কিন্তু আমরা মদিনা কেন ছাড়ব? হযরত ইমাম হোসেন বললেন, বেটা আলী আকবর, তুমি ঠিক বলেছো, তোমার যুক্তি ঠিক আছে, তবে বেটা আমরা মদিনা এই জন্যই ছাড়তে চাইছি, এই পাপিষ্ট ইয়াজিদ, গুনাহগার ইয়াজিদ, এই মদিনায় যখন যুদ্ধ শুরু হবে, এই মত মাতালেরা এসে আমার নানা মুস্তাফা রাউতার সঙ্গে বিয়াদবি করতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমার মাথার ভেঙে দিতে পারে, আমার ভাই হাসানের কবর ভেঙে দিতে পারে, আরো নবীর বড় বড় 10,000 সাহাবী এই জান্নাতুল বাকিতে আরাম করছে, ইনাদের কবরের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। আর এই ইয়াজিদকে যদি আমিরুল মুমিন বলে মেনে নিই, ইয়াজিদের হাতে যদি আমরা বাইত হয়ে যাই, তাহলে দুনিয়া থেকে নামাজ উড়ে যাবে, দুনিয়াতে নামাজ উড়ে যাবে, মসজিদ থাকবে না, ইমাম থাকবে না, মেহরাব থাকবে না, সব কিছু ধ্বংস করে দেবে। এই জন্য মদিনায় থাকাও যাবে না, আর মদিনায় যুদ্ধ করা যাবে না। হযরত ইমাম হোসেন বললেন, তোমরা যা কিছু করার করো, ব্যাটিং পার্টি সামটাও, সামান পার্টি তোমরা সেমটে নাও, আর আমি নবীর নাতি হযরত ইমাম হুসাইন, আমি আজকে রাতটা মদিনাতে ঘুমাবো না। বলে কেন? বলে এই জন্য ঘুমাবো না যে আজকে হচ্ছে আমার জীবনের শেষ রাত, মদিনাতে আজকে আমার জীবনের শেষ রাত। তাই আমার নানা মুস্তাফার রওজা মোবারক জিয়ারত করব, সালাম দেব, তারপর ওইখান থেকে আমার মা ফাতেমার কবর জিয়ারত করব, আমার ভাই হাসানের কবর জিয়ারত করব, আমার মামা হযরত ইব্রাহিমের কবর জিয়ারত করব, তারপরে আমার ভাই হযরত মুহসিনের কবর জিয়ারত করব। এমনি করে কবরগুলো জিয়ারত করতে করতে মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে যাবে। ফজরের নামাজটা পড়ে নাস্তা পানি না করে আমরা মদিনা ছেড়ে মক্কা রওনা হয়ে যাব। এবার দেখেন বাবা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মিটিং এর চূড়ান্ত সিদ্ধান্ত হলো এটা, মদিনায় কোনো মতে থাকা যাবে না। সবাই তোমরা ব্যাটিং পাত্রগুলো সেমটে রাখো, সবাই যেন নিজের কাজে থাকলো বাবা। আর এইদিকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার রওজা মোবারকে চলে গেল।
সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে দিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নানা গো নানা গো, আমি তোমার নাতি হুসাইন মদিনায় জন্ম হওয়ার পরে মদিনায় থাকতে পারলাম না। আপনার রওজা মোবারক আমি জিয়ারত করতে পারবো না। নানা গো, আপনার দিনকে বাঁচাবার জন্য আপনার মহব্বতে আমাকে মদিনা ছেড়ে মক্কা চলে যেতে হবে। এই বলে বাবা আমার নবী মুস্তাফা রওজা মোবারকে দোয়া করছে, আর আমার নবী মুস্তাফাকে বলছেন, নানা এটা হচ্ছে আমার আখিরি সালাম, জীবনের শেষ সালাম এই মদিনাতে আপনাকে আমি দিচ্ছি, আমার সালামটাকে আপনি গ্রহণ করুন। তাই কই বলছেন, ও দয়ার নানা জান, ও সরওয়ারে মদিনা, ও দয়ার নানা জান, ও সরওয়ারে মদিনা, তোমার হোসেন হয়েছে ওই যে কারবালায় রওয়ানা, আখেরি সালাম লও নানা, ছেড়ে যাই সোনার মদিনা, আখেরি সালাম লও নানা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ ভরে দেখে নাও গো, আর তো দেখা হবে না, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ভাই আমার হাসান সে তো আমার জানের জান, ভাই আমার হাসান সে তো আমার জানের জান, সে তো চলে গিয়েছে একা ভালো লাগে না, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। মুসলিমেরই দুই ছেলে জালিম হারিস তাদেরকে পেলে, মুসলিমেরই দুই ছেলে জালিম হারিস তাদেরকে পেলে, ফোরাত তীরের কিনারায় গিয়ে শহীদ করে দেখো না, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন এইরকম ভাবে বাবা কথাগুলো বলছে, চোখের পানি ঝরে যাচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা গো, আপনি মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছিলেন গো নানা, কাফেরদের অত্যাচারে, আর আমি আপনার নাতি হুসাইন মদিনা ছেড়ে মক্কা যাব আপনার সাহাবীর বেটা ইয়াজিদের অত্যাচারে। নানা হুজুর, আমি শুনেছি মক্কা থেকে আপনি হিজরত করে মদিনা এসেছিলেন, রাতের অন্ধকারে আপনার নাতি হুসাইন মদিনা ছেড়ে মক্কা চলে যাবে ফজরের নামাজটা পড়ে। তবে একটা কথা বলি না, আমি শুনেছি আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আসেন
আমার বাবা হযরতে আলীকে আপনি বিছানায় শুইয়ে রেখে এসেছিলেন আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। আমি যখন মদিনা ছেড়ে মক্কা চলে যাব, আমার 11 বছরের বেটি হযরতে সুগরাকে আমি বিছানায় রেখে যাব, মদিনায় ছেড়ে যাব। আর আপনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় এসেছিলেন, আপনার সঙ্গে ছিল আবু বকর। আমি যখন মদিনা ছেড়ে যখন মক্কা চলে যাব, আমার সঙ্গী হবে আমার আত্মীয় স্বজন। এই কথাবার্তা শেষ হলো বাবা। শেষ হওয়ার পরে এবার হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন চলে গেলেন জনম দুঃখের মা ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায়া মা ফাতেমার রওজার চালি ধরে ধরে হযরতে ইমাম হোসেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। হযরতে ইমাম হোসেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলছে, বলে মায়ের রওজার চালি ধরে মর হোসেন কান্দে, বলে বিদায় দাও গো মা জাননী, কারবালা যাচ্ছি চলে, কারবালা যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি, ও মা ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাইতে দিন, কারবালায় হবে কুরবানি, ও মা ফাতেমা জননী। ইমাম হোসাইন আরাজ করে বিবি জয়নবের তরে, আর নয়ন ভরে দেখে নাও গো আসব নাকি আর ফিরে, আসব নাকি আর ফিরে। দাও গো দস্তার নবী মুস্তাফা, দাও গো দস্তার নবী মুস্তাফা, শের খোদার তলোয়ার খানি, ও মা ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাইতে দিন, কারবালায় হবে কুরবানি, ও মা ফাতেমা জননী। বিবি জয়নব আরজ করে ইমাম হুসাইনের তরে, আর মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। আউন মোহাম্মদ করেছেন ফরিয়াদ, আউন মোহাম্মদ করেছেন ফরিয়াদ, কারবালায় হবে কুরবানি, ও মা ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাইতে দিন, কারবালায় হবে কুরবানি, ও মা ফাতেমা জননী। তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়, আর মাসুম বুকে তীর লেগেছে, আলী আসগারের কলে যায়, আলী আসগারের কলে যায়। পান করে দে হাউজে কাউসার, পান করে দে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি, ও মা ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাইতে দিন, কারবালায় হবে কুরবানি, ও মা ফাতেমা জননী। এই দেখেন বাবা,
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানা বাবা জাওদার জালি ধরে কেঁদে কেঁদে বলে মা ও মা আজকে তোমার বেটা হুসাইন আজকে মদিনা ছেড়ে মক্কা চলে যাবে মা মদিনায় জন্ম হওয়ার পরে মদিনায় থাকতে পেলাম না মদিনায় থাকতে পারলাম না মদিনা ছেড়ে মক্কা চলে যেতে হবে গো মা নানা মুস্তাফার মহব্বতে ইসলামের খাতিরে আজকে মদিনা ছেড়ে আমাকে মক্কা চলে যেতে হবে আর মক্কা যদি না যায় মদিনায় যুদ্ধ শুরু হয়ে যাবে গো মা মদিনায় যদি যুদ্ধ শুরু হয়ে যায় এই মদিনায় যুদ্ধ শুরু হলে মদিনা রক্তে লালে লাল হয়ে যাবে এই মদিনা রক্তে রাঙার জায়গা নয় কবরের ভিতর থেকে মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে বলে বেটা হুসাইন দেরি করো না বেটা দেরি করো না যত তাড়াতাড়ি পারো মদিনা ছেড়ে মক্কা চলে যাও রে বেটা আমি কথা দিলাম বেটা তুমি মক্কা ছেড়ে মদিনা চলে যাও কারবালার ময়দানে ইরাকের সরজমিনে কারবালার ময়দানে তোমার নানা মুস্তাফার মহব্বতে ইসলামের খাতিরে যখন তুমি শহীদ হয়ে যাবে আমি তোমার মা আর তোমার নানা মুস্তাফা তোমার যুদ্ধ আমরা দেখতে যাব রে বাবা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের কবরটা জিয়ারত করলেন বাবা তারপরে হযরত ইমাম হাসানের কবর জিয়ারত করলেন এবার যেন হযরত ইব্রাহিমের কবর জিয়ারত করলেন ছোট ভাই হযরত মুহসিনের কবর জিয়ারত করলেন এমনি করে বাবা কবর গোলা জিয়ারত করতে করতে বাবা রাতটা শেষ হয়ে আসছে ফজরের সময়টা যেন হয়ে আসছে এমন সময় দেখতে পাওয়া গেল বাবা এমন সময় যেন শুনতে পাওয়া গেল ওই মদিনায় মসজিদে নববী শরীফ থেকে যেন বাবা ফজরের আযানের ধ্বনি শুনতে পাওয়া যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নামাজের সময় হয়ে গেল আর দেরি করলে হবে না যাব নামাজটা পড়বো 2 রাকাত সুন্নাত পড়বো আর যেই জায়গাতে আমার নানা মুস্তাফা দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে 2 রাকাত ফরজ নামাজ পড়ায় ইমাম হয়ে নামাজ পড়ায় ওইখানে আমি যাব 2 রাকাত নামাজ পড়বো আর নামাজটা পড়ে নেওয়ার পর এবার মদিনা ছেড়ে মক্কা চলে যাব ফজরের আযান শেষ হয়ে গেল হযরত ইমাম হোসেন মসজিদে নববী শরীফে চলে গেলেন তার বেটা ভাতিজা আত্মীয় স্বজনেরা সবাই যেন মসজিদে নববী শরীফে বাবা হাজির হয়ে গেছে 2 রাকাত সুন্নাত নামাজ পড়লো ইকামত হলো হযরত ইমাম হোসেন যেন বাবা ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন পূর্ণ 2 রাকাত ফরজ নামাজ পড়া হলো তার দিকে সালাম ফিরানো হলো বাম দিকে সালাম ফিরানো হলো আর সালাম ফিরায়া হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 খানা হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাবা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন বাবা আর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দেখে তার বেটা কাঁদছে ভাতিজা কাঁদছে তার আত্মীয় স্বজনেরা কেঁদে জারে চার হয়ে যাচ্ছে আর হযরত ইমাম হোসেনের চোখের পানি হযরতের মা ফাতেমা দেখে জান্নাতুল বাকিতে নিজের কবরের কাছে এই দিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে কাছে জগতের মুসলমান এমন কি বলেছে মদিনার গম্বুজ পর্যন্ত হযরত ইমাম হোসেনের কান্নাতে কেঁদেছিল জোরে বলুন সুবহানাল্লাহ এবার দোয়া শেষ হলো হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসেন বাবা বাড়ি আসার পর এবার ব্যাটিং গুলো সামনে ছিল ব্যাটিং গুলো নিয়ে বাবা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা বাবা
বেরিয়ে যাচ্ছে, তার সাথে বাবা চলে যাচ্ছে শহর বানো জানা চলে যাচ্ছে। হযরত ইমাম হোসেনের বেটা জয়নাল আবেদিন চলে যাচ্ছে, আলী আকবর চলে যাচ্ছে, 7 বছরের বেটি সাকিনাও বেরিয়ে গেছে। এইদিকে দেখেন বাবা 6 মাসের আলী আসগরকে কোলে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু দেখেন বাবা চাচাতো ভাই আবুল কাসিম জানো বাবা চলে যাচ্ছে। আত্মীয় স্বজনরা তারাও হযরত ইমাম হোসেনের সঙ্গে মদিনা ছেড়ে মক্কার দিকে রওনা হয়ে যাচ্ছে, কিন্তু হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা 11 বছরের বেটি ছিল, যার নাম হলো হযরত সুগরা। হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে পড়ে আছেন। হযরত সুগরা জানো বাবা ওনাকে খুব জ্বর হয়েছে। ইমাম হাসান, ইমাম হোসেন এবং তার বেটা ভাতিজা সবাইকে নিয়ে বাবা বাড়ি থেকে বেরিয়ে জানো মক্কার দিকে রওনা হয়ে যাচ্ছে। আর বেটি সুগরা জানো বাবা বড় বড় চোখ করে দেখছি। আর এই কথাটা ভাবছেন, বলে আমার বাবা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, আমার ভাই চলে যাচ্ছে, 7 বছরের বোন সাকিনা চলে যাচ্ছে, 6 মাসের ভাই আলী আসগর চলে যাচ্ছে, সবাই যেন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আমি সুগরা আমাকে যেন কেউ কিছু বলে না। তখন বেরাদার ইসলাম হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওরা যা নাই বা বলুক না কেন, আমি আমার বাবাকে বলে আব্বা হুজুর গো, আমি তো আপনার বেটি, আমার নাম আদর করে রেখেছেন সুগরা, তবে আব্বা গো আপনারা এত সকাল সকাল নাস্তা পানি না কইরা ব্যাটিং পাত্র সেমতে আপনারা কোথায় চলে যাচ্ছেন গো? আর দেখছি আপনাদের সঙ্গে আমার 6 মাসের ভাই আলী আসগর চলে যাচ্ছে, আমার 7 বছরের বোন সাকিনা চলে যাচ্ছে, আলী আকবর চলে যাচ্ছে, জয়নাল আবেদিন চলে যাচ্ছে, আবুল কাসিম চলে যাচ্ছে, আব্দুল ওয়াহাব চলে যাচ্ছে, এমনি করে আত্মীয় স্বজনেরা আরো যারা চলে যাচ্ছে, কিন্তু আমি আপনার বেটি সুগরা আমাকে কি সঙ্গে নিয়ে যাবেন না? একবারও যেন আপনাকে সাথে বলছেন না, আপনাকে যেন সাজতে বলছেন না, কেন? আমাকে কি সঙ্গে নিয়ে যাবেন না? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সুগরার কথা শুনে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। বলে বেটি সুগরা রে, আমরা আমাদের আর মদিনায় থাকা হবে না রে মা, মদিনা ছেড়ে মক্কা চলে যাব মা। এই জন্য আমরা সাত সকাল সকালে ব্যাটিং পাত্র সেমটে নাস্তা পানি না করে আমরা নদী মক্কার দিকে রওনা হয়ে যাচ্ছি রে মা। সুগরা বলে, আব্বা হুজুর আমি বুঝে গেলাম আপনারা মদিনা ছেড়ে মক্কা চলে যাবেন আব্বা, তবে আমার ভাই জয়নাল আবেদিন, আলী আকবর, আবুল কাসেম এবং সবাইকে আপনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, আমাকে তো একবার বলছেন না, আমাকে কি সঙ্গে করে নিয়ে যাবেন না? হযরত ইমাম হোসেন বলে, বেটি সুগরা রে, ও বেটি সুগরা শোন রে মা শোন, তোকে মদিনা থেকে মক্কা নিয়ে যাওয়া যাবে না রে মা, মক্কা থেকে মদিনা, তোকে মদিনা থেকে মক্কা তোকে নিয়ে যাওয়া যাবে না রে মা। সুগরার চোখ দিয়ে ঝরঝর করে পানি, এমনি তো বাবা জ্বরে আক্রান্ত হয়ে আছে। সুগরা বলছে, আপনাকে কেন নিয়ে যাওয়া যাবে না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে সুগরা রে, ও আমার বেটি সুগরা শোন মা শোন, এই জন্য তোকে নিয়ে যাওয়া যাবে না রে মা, তোর শরীরে এখন জ্বর আছে, এখন তোকে নিয়ে যদি আমরা মদিনা থেকে মক্কা দিকে যাই রে মা, মক্কা যদি যাই রে মা, মদিনা থেকে মক্কা 326 কিলোমিটার রাস্তা, 400 মাইল রাস্তা পায়ে হেঁটে আমাদেরকে যেতে হবে রে মা। এখন তার শরীরে জ্বর, এখন তোকে নিয়ে যাব মধ্যমধ্যি রাস্তাতে গিয়ে তোর যদি আরো জ্বরটা বেড়ে যায়, তোকে নিয়ে আমরা কোথায় ভাসবো? বরঞ্চ আমরা বিপদে পড়ব, বিপদটা ঘনিয়ে আসবে, বরঞ্চ তোকে নিয়ে গিয়ে আমাদের লাভ হবে না।
সুগরা বলল, আব্বা যখন নিয়ে যাবেন না, তবে আমার ভাই 6 মাসের আমার ভাই আলী আসগারকে না হয়তো আমার কাছে রেখে যান। আমার যখন মনটা খারাপ হবে আমার ভাই আলী আসগারকে কোলে নিয়ে আমার নবী মুস্তাফার রওজাতে গিয়ে কাঁদব গো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেটি সুগরা রে, তোর ছোট ভাই আলী আসগারকে এই জন্য রেখে যাওয়া যাবে না রে মা। বলে কেন? বলে আলী আসগার এখন ছোট ছেলে, 6 মাসের ছেলে, আর ভাত রুটি খেতে শিখেনি, খুরমা খেজুর খেতে শিখেনি, আপেল বেদানা খেতে শিখেনি রে মা। এখন যদি রেখে যায় তাহলে তোর জানের জ্বালা হবে, কষ্ট বেড়ে যাবে, অতএব আমার ছেলেটাও প্রাণে মারা যাবে। এই জন্য আলী আসগারকে রেখে যাওয়া যাবে না। তবে একটা কথা বলে মা শোন, তোর ভাই আলী আসগারের কথা যখন মনে পড়বে, আমার একটা ছোট ভাই জান্নাতুল বাকিতে রেখে গেলাম, যার নাম হলো হযরত মহসিন। যখন আলী আসগারের কথা মনে পড়বে, তোর মামা হযরত মহসিনের কবরের কাছে কাঁদরে মা। হযরতে মহসিনের কবরের কাছে গিয়ে কাঁদবে রে মা। এবার দেখেন বাবা, একটা বলছে একটা উত্তর দিয়ে দিচ্ছি। এবার সুগরা বলছে, বলে আব্বা যখন 6 মাসের আলী আসগারকে রেখে যাওয়া যাবে না, 7 বছরের একটাই আমার বোন আছে, নাম হলো তার সাকিনা, ওনাকে না হয়তো আমার কাছে রেখে যান, উনি তো যাবে এখন যুদ্ধ করতে পারবে না। তো বলছে, বলে মা সাকিনা যখন বেরিয়ে গেছে, সেজে গেছে, আর যখন বেরিয়ে গেছে ওকে আর রেখে যাব না, ওর মনে আর কষ্ট দেব না। যখন সাকিনার কথা মনে পড়বে, আমার একটা বোনের কবর রেখে গেলাম, যখন ওই সাকিনার কথা মনে পড়বে, তোমার ওই পুকুর কবরের পাশে গিয়া কাঁদবে রে মা। এই যাই হোক বাবা, এই সুগরা তখন বলল, বলে আব্বা গো, তবে না হয়তো আমার মাকে আমার কাছে রেখে যান, সবাইকে আপনি নিয়ে চলে যান, আলী আসগারকে নিয়ে যান, জয়নাল আবেদিনকে নিয়ে যান, আলী আকবরকে নিয়ে যান, সাকিনাকে নিয়ে যান, আবুল কাসিমকে নিয়ে যান, আমি একবারও বাধা দেব না, তবে আমার মাকে না হয়তো আমার কাছে রেখে যান, না হয়তো আমার মাকে আমার কাছে রেখে যান। তো বিরাদর ইসলাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে মা বেটি সুগরা শোন, তোর মাকে তো রেখে যাওয়া যাবেই না, কারণ তোর মাকে যেতে হবে। আর তোর মায়ের কথা যদি মনে পড়ে, তোর মায়ের কথা যখন মনে পড়বে, আরে তোর মাকে তো শুধু তুই মা বলে ডাকিস, আলী আসগার ডাকে, জয়নাল আবেদিন ডাকে, বিরাদর ইসলাম, কিন্তু তোর একটা মায়ের পরিবর্তে আমি একটা এমন মা এই মদিনায় রেখে গেলাম, যেই মদিনাতে যেই মাকে সারা পৃথিবীর মানুষ, প্রত্যেক খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই তাকে মা ফাতেমা বলে ডাকে। জোরে বলে সুবহানাল্লাহ। এই আমার মায়ের কবর রেখে গেলাম, যখন তোমার মায়ের কথা মনে পড়বে, আমার মা হযরতে ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে তুমি কাঁদবা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বলছে একটা উত্তর দিচ্ছে, বাবা বুঝিয়ে দিচ্ছে। এবার কেন বাবা হযরতে ইমাম হোসেন যেন সবাইকে নিয়ে এবার রওনা হয়ে গেছেন, চলে যাচ্ছে বাবা। সুগরা যেন বাবা জোরে থরথর করে কাঁপছে। এবার সুগরা বলছে, বলে আব্বা গো, যখন কাউকে রেখে যাওয়া যাবে না, তবে আমি জ্বরে অসুস্থ, আমাকে কার কাছে রেখে যাবে? তখন হযরত ইমাম হোসেন বললেন, বলে বেটি সুগরা রে, আমার একটা নানি আছে, যার নাম হলো উম্মে সালমা। এই উম্মে সালমাকে আমি তোমার কাছে রেখে গেলাম, আর তুমি তার কাছেই থাকবে। উম্মে সালমা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা বিবির নাম ছিল উম্মে সালমা, আর উনি বয়স্ক হয়ে গেছিলেন, তাই বাবা উনি ছিলেন। হযরত ইমাম হোসেন বললেন যে আমার নানি
হযরতে উম্মে সালমা থাকলো তোর কাছে। এবার দেখেন বাবা, হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন সবাইকে নিয়ে মক্কার দিকে ধাবিত হয়ে গেলেন। এই দিকে সুগরা ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বাবা দেখছে চোখ দিয়ে ছটছট করে পানি ঝরে যাচ্ছে, জ্বরে থরথর করে কাঁপছে। আর দেখে থাকতে থাকতে সবুর করতে পারলো না। পিছন থেকে মা মা ও মা মা বলে চিৎকার করে ডাক দিতে আরম্ভ করলো। আর বলছে বলে মা, আমি শুনেছি নাকি মায়ের দয়া মায়া বেটির উপরে একটু বেশি হয়। কথা যদি সত্য হয় মা, তাহলে তোমার 11 বছরের বেটি সুগরাকে জ্বরের অবস্থায় রেখে তুমি কেমন করে পা উঠিয়ে চলে যাচ্ছ গো মা? এই সুগরার আওয়াজ গুলো বাবা শহর বানু যেন শুনতে পাচ্ছে। শহর বানু বলছে বলে স্বামী গো, ওই আমার মাথার তাজ, মাথার মুকুট, স্বামী গো কোনোদিন কোনো জিনিস আপনার কাছে আমি দাবি করিনি। তবে স্বামী গো, ওই যে পিছনে দেখো আমার 11 বছরের বেটি সুগরা কাঁদে, আমার 11 বছরের বেটি সুগরা জ্বরে থরথর করে কাঁদে। পিছন দিক থেকে মা মা বলে যেন ডাক দিচ্ছে, আমি মা হয়ে সইতে পারি না। তবে স্বামী গো, একবার যদি আমাকে অনুমতি দিতেন, কয়েকটা মিনিটের জন্য যদি আমাকে যদি ছুটি দিতেন, তাহলে আমি যেতাম, আমার বেটি সুগরার চোখের পানিটা মুছাইয়া দিতাম। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বলে ঠিক আছে, তাড়াতাড়ি যাও, দেরি করবে না, চোখের পানি মুছাইয়া চলে আসো। বিরাদার ইসলাম, এবার হযরতে এইবার যেন বাবা শহর বানু চলে আসলো। আর আসার পরে এইদিকে দেখছে যেন সুগরা চিত হয়ে যেন বাবা খাটে শুয়ে আছে, চোখের পড়া দিয়ে যেন পানিগুলো বয়ে যাচ্ছে। এবার দেখছে বাবা যেন শহর বানু এসে সুগরার মাথা থেকে পা পর্যন্ত হাতটা বোলাইয়া দিয়েছে। সুগরা দেখছে আমার গায়ে হাতটা কে বোলালো, চোখের পাতাগুলো খুলে খুলে দেখে এটাই হলো আমার জনম দুঃখের মা। যেমন মাথা থেকে পা পর্যন্ত হাতটা বলিয়েছে বাবা, সুগরার যেন বাবা 40 ডিগ্রি জ্বর যেন বাবা কমে গেছে। সুগরা ধড়ফড় করে উঠে বসে গেল, বলে মা মা, আমি সত্যি তো আমি বুঝে গেলাম যে মেয়েদের উপরে মায়ের একটু বেশি দয়া মায়া, কথা মিথ্যা হবে না। তবে মা তুমি এসছো, তুমি তো আর বুঝে আমাকে ছেড়ে যাবে না, আমার কাছে তুমি থাকবে মা। শহর বানু বলছে বেটি এই কথা ভুল করে বলিস না রে মা, আমি তোমার আব্বার কাছ থেকে সময় নিয়ে এসেছি শুধু তোমার চোখের পানিটাকে মুছাইয়া দেবার জন্য এসেছি মা। চোখের পানি মুছাইয়া দেব, আমি আবার চলে যাব, দেরি হলে অসুবিধা হবে। সুগরার চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতে আরম্ভ করলে, বলে মা ও মা, তুমি যখন চলে গেলে তো আবার তুমি কেন ফিরে এলে গো মা? কাটা খায়ে লবণ কেন ছিটাতে এলে গো মা? তুমি চলে গিয়েছিলে, আমি তো সবুর করে নিয়েছিলাম, আবার চলে এলে আমার যেন বুকের জ্বালা বেড়ে গেল। এই দেখেন জগতের মুসলমান, সুগরার যেন বাবা কথাবার্তা আর না শুনে চোখের পানিটাকে মুছাইয়া দিয়া শহর বানু যেন বাবা চলে গেল। এবার বাবা চলে যায় দিন যাচ্ছে রাত যাচ্ছে, রাত আসে আবার রাত যাচ্ছে, দিন আসে, এমনি করে রাতের পর রাত দিনের পর দিন চলতে 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 বাবা হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন বাবা পৌঁছে গেলেন মক্কাতে। আর মক্কাতে পৌঁছে যাওয়ার পর ওইখানে যেন বাবা একটা জান্নাতুল মোয়াল্লা বলে জায়গা ছিল, ওইখানে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর ছিল। হযরতে ইমাম হোসেন এই দিকে যেন নানা মুস্তাফার কবর ছেড়ে গেল, আর ওইখানে নিজের নানির কবর পেয়ে গেল।
নিজের নানির কবর পেয়ে গেল। বিরাদির ইসলাম তাই হোসেন বলছেন আরব আমার মক্কা আমার মদিনা সোনার দেশ, যেই দেশেতে আরাম করেছে তিনি হইলেন নবীদের শেষ।